দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গণিত বিষয়ে স্বাগত ও আমন্ত্রণ জানাই। আমরা আছি লম্ব বৃত্তাকার চোঙ অধ্যায়ে। আজ আমরা দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী কোষে দেখি 8 থেকে 6 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই যদি 6 নম্বর অঙ্কের স্টেটমেন্টটা লক্ষ্য করি, তাহলে দেখব যে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ ও তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের জারের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 মানে 4.1 ডেসিমিটার হয়। তাহলে প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য যদি 1.4 ডেসিমিটার হলে ওই জারগুলির উচ্চতা কত? দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে এবার অঙ্কের স্টেটমেন্টটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে অঙ্কের দুটি পার্ট। প্রথম পার্টটা হচ্ছে যে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জার, যার মধ্যে প্রথমটিতে 2/3 অংশ, দ্বিতীয়টিতে 5/6 অংশ এবং তৃতীয়টিতে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ আছে। এবারে ওই জার তিনটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে যে 1.4 ডেসিমিটার। আর এবার ওই তিনটি জারের অ্যাসিডটাকে যদি আর একটি বড় জারে ঢালা হয় এবং সেই জারের যদি ব্যাসের দৈর্ঘ্য যদি 2.1 ডেসিমিটার হয় এবং উচ্চতা যদি 4.1 ডেসিমিটার হয়, তাহলে প্রথম তিনটি জার মানে যেগুলোর ব্যাস এবং উচ্চতা সমান ছিল, সেই উচ্চতাটা সেই জারগুলির উচ্চতা কত? তাহলে এই হচ্ছে দুটি পার্ট অঙ্কের। তাহলে আমরা যদি প্রথম পার্টটা যদি দেখি, তাহলে প্রথম পার্টটার মধ্যে আমরা প্রথমে বড় জারটির জন্য যে তথ্য সূত্রগুলি দেওয়া আছে সেটা দেখি প্রথমে। তাহলে বড় জারের ব্যাস বলা আছে, বড় জারের ব্যাস বড় জারের ব্যাস 2r ইকুয়াল টু বলা আছে যে 2.1 ডেসিমিটার। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ r ইকুয়াল টু 2.1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু তাহলে লিখতে পারি 1.05 ডেসিমিটার। আর উচ্চতা বলা আছে, উচ্চতা বলা আছে h ইকুয়াল টু হচ্ছে যে বলা আছে যে 4.1 ডেসিমিটার। তাহলে এবার যদি বড় জারের আয়তনটা প্রথমে যদি বের করে না হয়, অতএব বড় জারের আয়তনটা আমরা প্রথমে বের করে নেব। আয়তন সূত্র হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবারে মানগুলো বসিয়ে দেবো। পাই এর মানটা এখন বসালাম না। পাই আর স্কোয়ার হচ্ছে যে 1.05 ব্যাসার্ধ, আর স্কোয়ার এইচ হচ্ছে যে 4.1 এত ঘন ডেসিমিটার। আচ্ছা, তাহলে এইটা গেল অঙ্কের প্রথম পার্ট। এবার দ্বিতীয় পার্টের জন্য তথ্য সূত্রগুলি কি কি? না, দ্বিতীয় পার্টের জন্য তথ্য সূত্রগুলো হচ্ছে যে এটা হচ্ছে যে প্রথম পার্ট গেল। আচ্ছা, এবার দ্বিতীয় পার্টের জন্য তথ্য সূত্রগুলি হলো এইরকম যে ছোট জারগুলির ব্যাস হচ্ছে যে ব্যাস 2r1 ইকুয়াল টু বলা আছে যে 1.4 ডেসিমিটার। আচ্ছা, তাহলে অনুরূপভাবে ব্যাসার্ধ বের করে নিতে পারবো। ব্যাসার্ধ r1 ইকুয়াল টু হচ্ছে যে 0.7 ডেসিমিটার। আর এর উচ্চতা বের করতে হবে। তাহলে ধরিলাম যে ছোট জারগুলির উচ্চতা
ছোট জারগুলির উচ্চতা হচ্ছে যে সবারই উচ্চতা যেহেতু সমান ধরে নিলাম, তাহলে H1, তাহলে H1 হচ্ছে যে ছোট 3টি জারের উচ্চতা। আচ্ছা, এবারে তাহলে প্রথম জার, এবার যদি অঙ্কে লক্ষ্য করি তাহলে দেখবো যে প্রথম ছোট জারের জন্য 2/3 অংশ অ্যাসিড পূর্ণ ছিল। তাহলে এবারে আমরা লিখতে পারি যে 2/3 অংশ অ্যাসিড পূর্ণ প্রথম জারের আয়তন, অ্যাসিড পূর্ণ প্রথম জারের আয়তন হচ্ছে যে ওই পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা, পাই আর স্কোয়ার এইচ হচ্ছে যে ফর্মুলা। তাহলে কি হবে না, পাই থাকলো, আরটা বলে দেওয়া, আরটা আমাদের বেরিয়েছে যে 0.7, তাহলে পাই আর স্কোয়ার এবং এইচটা হচ্ছে যে H1, এত ঘন ডেসিমিটার। অনুরূপ ভাবে যদি দ্বিতীয় জারটার জন্য যদি 5/6 অংশ অ্যাসিড পূর্ণ থাকে, তাহলে 5/6 অংশ অ্যাসিড পূর্ণ দ্বিতীয় জারের আয়তন ওই ফর্মুলা, একই আয়তনের ফর্মুলা হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে হবে যে পাই আর স্কোয়ার H1 ঘন ডেসিমিটার। আচ্ছা, এবারে যদি তৃতীয় জারের ক্ষেত্রে যদি বের করা হয় তাহলে এটা হবে যে 7/9 অংশ অ্যাসিড পূর্ণ তৃতীয় জারের আয়তন, হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে যে, এবার হচ্ছে যে পাই আর স্কোয়ার, অবশ্যই আর স্কোয়ার H1। তাহলে এইগুলি হচ্ছে যে তিনটি আয়তন। এবারে প্রথমটার জন্য ছিল 2/3 অংশ অ্যাসিড পূর্ণ, তাহলে 2/3 অংশ অ্যাসিড পূর্ণ জন্য আয়তন কত হবে না, এবার তাহলে এখানে লেখা যেতে পারে যে 2/3 অংশের আয়তন প্রথম জারের জন্য 2/3 অংশ আয়তন কত হবে না 2/3 ইন্টু পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার ইন্টু H1 ঘন ডেসিমিটার। এবারে 5/6 অংশ দ্বিতীয় জারের জন্য 5/6 অংশের আয়তন হবে যে 5/6 ইন্টু পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার H1 ঘন ডেসিমিটার। আবার 7/9 অংশের আয়তন হবে 7/9 ইন্টু পাই ইন্টু 0.7, মানে যেটা যে ব্যাসার্ধ হচ্ছে যে H1 ঘন ডেসিমিটার। আচ্ছা, এবারে ছোট তিনটি জারের মোট আয়তন তাহলে কত হবে, এখানে আমরা লিখতে পারি যে ছোট তিনটি জারের মোট আয়তন, তাহলে তিনটি যোগফল হচ্ছে যে 2/3 পাই আর স্কোয়ার H1 প্লাস 5/6 পাই আর স্কোয়ার H1 এবং হচ্ছে যে 7/9 পাই আর স্কোয়ার, মানে হচ্ছে যে 0.7 আর স্কোয়ার H1। তাহলে এত ঘন ডেসিমিটার তিনটি জারের মোট আয়তন। তাহলে আমরা বলতে পারি শর্ত অনুসারে যেহেতু এই তিনটি জারের অ্যাসিডটি কি বড় জারে ঢালা হয়েছিল, তাহলে আমরা বলতে পারি যে শর্ত অনুসারে যে এই তিনটি জারের মোট আয়তন ইকুয়াল টু বড় জারের আয়তন। অতএব বলতে পারি যে শর্তানুসারে 2/3 পাই আর স্কোয়ার H1 প্লাস 5/6 পাই আর স্কোয়ার H1 আবার 7/9 পাই আর স্কোয়ার H1 ইকুয়াল টু হচ্ছে প্রথমে যেটা আমরা বের করেছিলাম বড় জারের আয়তন পাই আর স্কোয়ার
1.005 স্কয়ার ইন্টু 4.1। তাহলে এই দুটি সমান। তাহলে এবার যদি সমাধান যদি করা যায় তাহলে প্রথমেই আমাদের কমন নিয়ে নিতে হবে পাই ইন্টু 0.7 এর হোল স্কয়ার ইন্টু h1। তাহলে কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো 2 এর 3 প্লাস 5 এর 6 প্লাস 2 এর 3 প্লাস 5 এর 6 প্লাস হচ্ছে যে 7 এর 9। এবার এদিকে থাকলো পাই 1.05 এর হোল স্কয়ার ইন্টু 4.1। তাহলে এবারে উভয় দিকে যদি পাই যদি কেটে দেওয়া যায় তার মানে এখানে লিখতে পারি পাই দ্বারা উভয় পক্ষকে ভাগ করিয়া পাই দ্বারা উভয় পক্ষকে ভাগ করিয়া পাই। আচ্ছা, তাহলে পাই কেটে গেল। তাহলে এদিকে পড়ে থাকলো বা 0.7 এর হোল স্কয়ার h1। তাহলে এবার যোগটা যদি করা যায় তাহলে আমরা দেখবো যে যোগ করলে আমাদের প্রথমেই হচ্ছে যে লসাগু হচ্ছে যে 18 আর উপরে যোগ করলে হচ্ছে যে 41। তাহলে এটা হলো। আর এদিকে থাকলো যে 1.05 এর হোল স্কয়ার ইন্টু 4.1। এবারে যদি আমরা h1 এর মান বের করি তাহলে এটাকে ভাগ হয়ে যাবে। তাহলে 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.05 যেহেতু r স্কয়ার ইন্টু 4.1 এদিকে ডিভাইডেড বাই 0.7 ইন্টু 0.7 ইন্টু হচ্ছে যে 41/18। এবারে যদি দশমিক গুলোকে যদি তুলে দেওয়া হয় তাহলে আমাদের এরকম দাঁড়াবে যে 105 ডিভাইডেড বাই 100 ইন্টু 105 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে যে 41 ডিভাইডেড বাই 10। অপর দিকে এরকম দাঁড়াবে যে 7/10 ইন্টু 7/10 ইন্টু 41/18। এবার যদি ফার্স্ট ইন্টু লাস্ট এবং সেকেন্ড ইন্টু থার্ড করা হয় তাহলে আমাদের এইরকম হবে যে 105 ইন্টু 105 ইন্টু 105 ইন্টু 41 উপরে চলে যাবে 10 ইন্টু 10 ইন্টু 18 10 ইন্টু 10 ইন্টু 18 আর নিচে থাকবে যে 100 ইন্টু 100 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু হচ্ছে যে 7 ইন্টু 7 ইন্টু 41। এবার যদি ক্যালকুলেশন যদি করা যায় তাহলে দেখা যাবে যে 41 কেটে গেল, 41 কেটে গেল। তারপর এই 10 কেটে গেল, 10 কেটে গেল। এবারে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে দেখা যাবে যে দাঁড়াচ্ছে 81 ডিভাইডেড বাই 20। এটাকে ভাগ করলে এরকম দাঁড়াবে যে 4.05। তাহলে h1 এর মান দাঁড়ালো 4.05। তাহলে h1 সমান আমরা ধরেছিলাম যে ছোট জারগুলির উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ছোট জারগুলির উচ্চতা, উচ্চতা যেটা আমরা h1 ধরেছিলাম, h1 ইকুয়াল টু 4.05 ডেসিমিটার। 4.05 ডেসিমিটার। তাহলে এটাকে ডেসিমিটার লিখে দেওয়া যায় ডেসিমিটার। তাহলে আজকে এই পর্যন্ত স্টুডেন্ট। আমরা পরের দিন আবার একটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।